সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেশ কিংবা দেশের বাইরে থেকে আমাদের কৃষিভিত্তিক নিয়মিত আয়োজন দেখছেন। কৃষি সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচনার বিষয় ধানের মাজরা পোকা দমনের উপায়। ধানে মাজরা পোকা কেন আক্রমণ করে এবং কি বালাইনাশক ব্যবহার করতে হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। এর আগে বলতে চাই, এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি সবার আগে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। প্রথমে জেনে নেওয়া যাক ধানে কয় ধরনের পোকা আক্রমণ করে থাকে। ধানে সাধারণত 14 ধরনের পোকা আক্রমণ করে থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো মাজরা পোকা। মাজরা পোকার ক্ষতির কর একটি পোকা। ধানে 3 ধরনের মাজরা পোকা আক্রমণ দেখা যায়। 1 হলুদ মাথা মাজরা পোকা, 2 কালো মাথা মাজরা পোকা, 3 গোলাপি মাজরা পোকা। এই পোকাগুলোর ক্রিয়ার রং অনুযায়ী তাদের নামকরণ করা হয়েছে। এদের আকৃতি ও জীবন বৃত্তান্ত কিছু পার্থক্য থাকলেও ক্ষতির ধরন ও দমন পদ্ধতি একই রকম। তবে হলুদ মাথা মাজরা পোকা ধানের জমিতে বেশি আক্রমণ করে থাকে। সব মাজরা পোকা মতোই নিশাচর। দিনে এগুলো পাতার নিচে লুকিয়ে থাকে, রাতের অন্ধকারে এরা চলাফেরা করে। এরা সবাই আলোর দিকে আকৃষ্ট হয়। মাজরা পোকা দমনে কী কীটনাশক বা বালাইনাশক ব্যবহার করতে হবে তা ভিডিও শেষের দিকে জানতে পারবেন। আপনারা বুঝবেন কীভাবে মাজরা পোকা আক্রমণ করেছে। তাহলে জেনে নেওয়া যাক মাজরা পোকার ক্ষতির ধরন। মাজরা পোকা কীড়াগুলো কাণ্ডের ভিতর খাওয়া শুরু করে ধীরে ধীরে গাছের ডিগ পাতার গোড়ার কেটে ফেলে। এর ফলে মরা ডিগ ও সাদা শীষ বের হয়। মাজরা পোকা দমন ব্যবস্থা বা প্রতিকার। প্রথমত দমন করতে গেলে বীজতলাতে যদি দানাদার কীটনাশক ব্যবহার করতে পারি তাহলে মূল জমিতে লার্ভা যাবে না। বীজতলাতে দানাদার হিসেবে কার্বোফুরান ব্যবহার করলে ভালো হয়। মূল জমিতে মাজরা পোকা আসতে পারবে না। এছাড়া মাজরা পোকা দমনের জন্য কী কীটনাশক রয়েছে তা দেখে নিন। 1 নম্বরে রয়েছে অ্যাগ্রোভিম লিমিটেড এর ভিমস্টার 40 WTG। বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে এই কীটনাশকটি পাওয়া যায়। বন্ধুরা, এর গ্রুপ উপাদান হচ্ছে লুপেনিউরন, থায়ামেথক্সাম। এটি ব্যবহারের সময় হচ্ছে চারা রোপণের 15 থেকে 25 দিন বয়স হলে একবার স্প্রে এবং চারা রোপণের 40 থেকে 45 দিন হলে দ্বিতীয়বার স্প্রে দিতে হবে। ভিমস্টার ব্যবহারের নিয়ম: প্রতি 16 লিটার পানিতে 5 গ্রাম দিয়ে 10% জমিতে স্প্রে করতে হবে। অর্থাৎ 1 বিঘা বা 33 শতক জমির জন্য 15 গ্রাম ভিমস্টার প্রয়োজন। 2 নম্বরে রয়েছে বায়ার কোম্পানির বেল্ট এক্সপার্ট 48 SC। বন্ধুরা, বায়ার কোম্পানির বেল্ট এক্সপার্ট ভারত ও বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে খুব সহজেই পাওয়া যায়। বেল্ট এক্সপার্ট এর গ্রুপ উপাদান হচ্ছে ফ্লোবেন্ডামাইড প্লাস থায়োক্লোফিট। এটি একটি আধুনিক কার্যকরী একটি কীটনাশক। ধানের মাজরা বা পাতা মোড়ানো পোকা খুব সহজেই দমন করে। বেল্ট এক্সপার্ট ব্যবহারের সময় হচ্ছে ধানের চারা রোপণের 15 থেকে 25 দিন বয়সে প্রথম স্প্রে এবং 40 থেকে 45 দিন বয়সে দ্বিতীয় স্প্রে। এটি ব্যবহারের নিয়ম হচ্ছে প্রতি 1 লিটার পানিতে 0.50 মিলি, অর্থাৎ 16 লিটার পানিতে 8 মিলি দিয়ে 10% জমিতে স্প্রে করতে হবে। 3 নম্বরে রয়েছে সিনজেন্টা কোম্পানির ভিরতাকো 40 WG। ভিরতাকো ভারত ও বাংলাদেশের সব জায়গায় পাওয়া যায়। ভিরতাকো ব্যবহারের সময়কাল হলো মূল জমিতে চারা রোপণের 15 থেকে 25 দিন বয়সে প্রথম স্প্রে এবং 40 থেকে 45 দিন বয়সে দ্বিতীয় স্প্রে দিতে হবে।
বীরতাগু ব্যবহারের নিয়ম হচ্ছে প্রতি 16 লিটার পানিতে 5 গ্রাম বীরতাগু দিয়ে 10% জমিতে স্প্রে করতে হবে, অর্থাৎ 1 বিঘা বা 33 শতক জমির জন্য 15 গ্রাম বীরতাগু প্রয়োজন। 4 নম্বরে রয়েছে বায়ার কোম্পানির বায়োগু 20 SC। এর গ্রুপ উপাদান হচ্ছে টেট্রানিপোল। এটি বহুমুখী, শক্তিশালী, দীর্ঘস্থায়ী একটি আধুনিক কীটনাশক। বায়োগু ব্যবহারে সময়কাল: চারা রোপণের 15 থেকে 25 দিন বয়সে প্রথমবার এবং 40 থেকে 45 দিন বয়সে দ্বিতীয়বার স্প্রে দিতে হবে। বায়োগু প্রয়োগের মাত্রা: এটি 16 লিটার পানিতে 10 মিলি দিয়ে 10% জমিতে স্প্রে করতে হবে, অর্থাৎ 1 বিঘা বা 33 শতক জমির জন্য 30 মিলি বায়োগু প্রয়োজন। 5 নম্বরে রয়েছে স্কয়ার কোম্পানির ব্রাভো 50 WG। স্কয়ার কোম্পানির ব্রাভো তরুণ প্রজন্মের আধুনিক কারাটাপ গ্রুপের একটি কীটনাশক। ব্রাভো ব্যবহারের সময়কাল: চারা রোপণের 10 থেকে 15 থেকে 25 দিন প্রথম স্প্রে এবং 40 থেকে 45 দিন বয়সে দ্বিতীয় স্প্রে করতে হবে। এটি প্রয়োগের নিয়ম: প্রতি 1 লিটার পানিতে 2 গ্রাম, অর্থাৎ 16 লিটার পানিতে 32 গ্রাম দিয়ে 10% জমিতে স্প্রে করতে হবে। সুপ্রিয় দর্শক, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং আমার এই চ্যানেলে ধানের কীটনাশক সম্পর্কে অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে। যদি দেখতে চান দেখতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।